হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে এসেছি বর্ধমান থেকে 70 কিলোমিটার দূরে কামারপুকুরের মেলা, যেটা সেই বিখ্যাত মেলা। আমি বেরিয়েছিলাম একটা 5-এর বাস ধরে চলে এসেছিলাম এবং এই পৌঁছালাম। তোমাদেরকে পুরো মেলাটা এক্সপ্লোর করব, তোমাদেরকে তার সাথে সাথে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। প্রচণ্ড ভিড় হয়েছিল রাস্তা, তোমরা সেইটা দেখতে পাবে। চলো তোমাদেরকে সেটাই ঘুরিয়ে দেখাবো। এইটা হলো কামারপুকুর চটি, যেটা তোমরা ঘাটালের দিক থেকে আসতে পারবে বা আরামবাগের দিক থেকে আসতে পারবে, কিন্তু এই রাস্তা সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে কামারপুকুর মঠ। চলো তোমাদেরকে প্রথম কামারপুকুর মঠটা শেয়ার করব। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং মঠের সামনে আমি চলে এসেছিলাম। দেখতে এত পরিমাণে ভিড় ছিল, কিছু বলা যাবে না। প্রচণ্ড পরিমাণে লোক ছিল, কত দূর দূরান্ত থেকে লোক এসেছিলো। আমি তাদের সাথে কথা বলেছি, কিন্তু সেই ভয়েসগুলো আমি দিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে মিউজিক হচ্ছিল। এখানে একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। চলো সেই দাদার মুখ থেকে আমি শুনবো। আজকে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে আজ যে আমাদের কামারপুকুর মিশন মঠ আছে, তার উপলক্ষে সমস্ত সমাজসেবা বিনা পয়সায় সবাইকে খাওয়ানো হচ্ছে। আজকে প্রায় 12 থেকে 14 হাজার লোক খেয়েছে এখানে। আর আমরা কামারপুর কলেজ থেকে এনসি ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমার নাম জুনিয়র আন্ডার অফিসার আকাশ সপ্তপতি। আমরা এখানে মেনটেন্যান্সের দায়িত্বে আছি। আজকে সবাই একদম বিনা কষ্টে কামারপুকুর মিশন থেকে সবাইকে খাওয়ানো। রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে যে আসবে সেই ফ্রি একদম। মানে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তার সাথে মিষ্টি, এর সাথে রয়েছে বোঁদে, তার সাথে অনেক কিছু রয়েছে। তো এটা মঠ থেকে এটা ব্যবস্থা করা হয়েছে। এখানে বাইরে খাওয়ানো, ওখানে ভিতরে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, ভিআইপি ব্যবস্থা রয়েছে। এখানে এসেছিল এডিশনাল এসপি এসেছিল, তারপরে আমাদের আরো অনেক বড় বড় অধিকারী এসেছিল, এমপি এসেছিল। আমরা এসে এখানে ওয়েলকাম। অবশ্যই তো দাদার মুখ থেকে তো শুনে নিলে কথা। চলো এবার আমি মঠের ভেতর ঢুকবো। আজ এটা হচ্ছে মঠের পেছনের গেট। আমি প্রথমে পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম বলে তোমাদেরকে মঠের ভেতরটা দেখাতে পেরেছি। আমি মঠের সামনের দিকে ঢোকার চেষ্টা করেছিলাম ভিডিও করবো বলে, আমি পারমিশন নিয়েছিলাম। সেখানে আমাকে বারণ করেছিল, বলেছিল মঠের ভেতর কোনো ভিডিও অ্যালাউ নেই। অথচ আমি পেছনে গেটে ফার্স্ট টাইম ঢুকেছিলাম বলে আমি ভিডিওটা করতে পেরেছি। চলো তোমরা মঠের ভিডিওটা দেখো। এত সৌন্দর্য লাগছিল, ফুল চারিদিকে ফুল আর ফুল। এবং এদিকে এই পুস্তকালয় ছিল। এখানে তোমরা মঠের বিভিন্ন জিনিসের বই পেয়ে যাবে। তোমরা এক নজরে শুধু ফুলের বাগানটা দেখে নাও, এত সুন্দর বাগানটি ছিল। এই মঠের চারিদিকটা শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। এটা পার্কের চেয়েও বলা চলে, খুব সুন্দর লাগছিল। এই যে পুস্তকালয়টা ছিল, তোমরা এখানে মঠের যে কোনো বই হয়তো পেয়ে যাবে এখান থেকে। এর ভেতরে ভিডিওর পারমিশন ছিল না, আমি যাইনি, হয়তো ফোন চেক করতো, সেই জন্য আমি আর রিস্ক নিইনি। দেখে নাও তোমরা ফুলের বাগানটা। মঠের সাইডেও একটা ফুলের বাগান ছিল। তোমরা একটু মঠটাকে আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। চলো মঠের সামনেটা দেখানো যাক। প্রচণ্ড লোক মঠের, সেই কি কথা বলছিল, সব শুনছিল। মঠটা আমি তোমাদেরকে দূর থেকে ভিডিও করে দেখালাম, কারণ মঠের পারমিশন ছিল না ভিডিও করার। তার সত্ত্বেও আমি ভিডিও করেছি, তার জন্য আমি দূর থেকেই দেখালাম। চলো এটা হচ্ছে মঠের সামনের গেট। আমি এখানে পুলিশ দিকে পারমিশন নিয়েছিলাম, তাও লেখা ছিল এখানে ভিডিও করা যাবে না। তাও তোমাদের জন্য আমি রিস্ক নিয়ে একবার জিজ্ঞাসা করলাম পুলিশটাকে, কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি। তাই সাইড থেকে এগুলো দেখে নাও। এগুলো আমার পক্ষে সম্ভব হয়নি আর ভিডিও করার, তোমরা সাইড থেকেই দেখে নাও। সাইডেও ফুল গাছ ছিল।
এবং মঠের পাশে একটি মন্দির ছিল, সেই মন্দিরটি অপরূপ সুন্দর বলা চলে, খুবই সুন্দর হচ্ছে এই মন্দিরটি। চলো তোমরা মন্দিরটি একটু দেখে নাও। তোমরা বাঁকুড়া জেলা থেকে যদি ভিডিও দেখো কেউ আমার, অবশ্যই আই লাভ বাঁকুড়া লিখবে। আমি দেখতে চাই আমার ভিডিওটা বাঁকুড়া জেলায় কত লোক দেখছে। এবং অবশেষে আমি এবার মেলা প্রাঙ্গণের দিকে যাব। চলো এবার মেলা প্রাঙ্গণের দিকে যাওয়া যাক। প্রচণ্ড পরিমাণে লোক হয়েছিল, যত দেরি হচ্ছিল তত লোক আসছিল, এমনকি বাইরে দূর দূরান্ত থেকে লোকে বাস ভাড়া করে এসেছে মঠে। চলো তোমরা আমি এবার বেরোবো, বেরিয়ে মেলা প্রাঙ্গণটা তোমাদের সাথে শেয়ার করব। মেলাটাও খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে সেটাও ঘুরিয়ে দেখাবো। এবং এখানে একটি বড় পার্কিং ছিল, সমস্ত 4 চাকা মোটরসাইকেল এখানে সব রাখা ছিল। এবং সেই বিখ্যাত কামারপুকুরের সাদা বোঁদে, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল দোকানগুলোতে। আমি যেটুকু শুনলাম আজকের দিনে বোঁদেগুলো কাউকে ভালো দেয়নি, কাঁচা কাঁচা বোঁদে দিয়েছিল। এত লোক বোঁদে কিনলে আর কোথায় পাবে, বোঁদে তৈরি করবে কখন। চলো চলো মেলা প্রাঙ্গণটা তোমাদেরকে এবার ঘোরাবো। আমি তোমাদেরকে তো রামকৃষ্ণ মঠটা তো ঘুরিয়ে দেখালাম, এবার আমি চলে এলাম এখানে একটি 14 দিনের মেলা আছে, সেটা আমি প্রথম দিনে তোমাদের সাথে ঘুরিয়ে শেয়ার করব। এই রাস্তাটা দিয়ে সোজা চলে এলেই তোমরা মেলা প্রাঙ্গণে চলে আসবে। চলো তোমাদের মেলার প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখা যায়। মেলায় ঢুকলে তো একটা জিনিস তো প্রথমেই দেখা যায়, মেলা ঢুকলেই হয় জিলিপির দোকান। এটা হচ্ছে জাস্ট ওয়াও, কি বলবো আর। আমার তো সেরা লাগে যখন মেলায় ঢুকলেই দেখি একটা জিলিপির দোকান। এই লাইনটি ছিল শুধু জিলিপির দোকান, সারি 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 দিয়েছিল পুরো জিলিপির দোকান। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এখানে যেখানে যে জামা বিক্রি হচ্ছিল খুবই সুন্দর জামা ছিল, খুব সুন্দর দেখতে জামা। তোমরা যদি কেউ এই মেলা এসে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর না এসে থাকলেও কমেন্ট করবে, দেখবো কতজন এসেছো বা কতজন যাওনি। চলো তোমাদেরকে এই মেলা প্রাঙ্গণটা এখনও ঠিকঠাক করে হয়নি, কারণ আমি গিয়েছিলাম দুপুরবেলায়, প্রথম দিন দুপুরবেলায়, তার জন্যে হয়তো মেলাটা ঠিকঠাক গুছানো হয়নি। এই দিকে একটা ফুলের দোকান ছিল, খুবই সুন্দর দেখতে ছিল ফুলের দোকানটা। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। পরপর করে আমি গিয়েছিলাম, প্রত্যেকটি দোকান ঘুরেছি, প্রত্যেকটি দোকানেরও এখনও সাজানো হয়নি, জাস্ট প্রথম দিনে গিয়েছিলাম বলে এই অবস্থা। চলো এইদিকে ছিল কিছু ফাস্টফুডের দোকান, খাবার দাবার সবই ছিল এদিকে। এখনো তো দোকানগুলোই খোলেনি ভাই। এই ভাইটা হাই হাই করতে করতে যাচ্ছিল। চলো যে দোকান ঘুরতে সেই দোকানই তো আমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। হয়তো এবছরের প্রথম আমি এই ভিডিওটা প্রথম ছাড়বো, মেলার ভিডিওটা ছাড়বো হয়তো, এখনো কোনো ইউটিউবারই ছাড়েনি।